রাস্তাঘাটের কি সুন্দর অবস্থা ভাই, কি ব্যাপার ইন্ডিকেটর দিয়ে যায় না কেন? হোয়াট দ্য ফাক? বেচারা আমার দিকে আবলার মতো তাকায় আছে, শালা তপটা। ওটা আনফর্চুনেট সিচুয়েশন। আরে 60 ঘন্টা ধরে মানুষজনকে গাড়ি চালানো ট্রেনিং দেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্স। অটো, ব্যাটারি রিক্সা, বাংলার টেকনার কোনো সলিউশন নাই। মোটরসাইকেলওয়ালা, প্রাইভেট কারওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা এদেরকে 60 ঘন্টা ধরে ট্রেনিং দেবে, এরা যাতে ট্রাফিক আইন বোঝে। আমরা হচ্ছে গর্ধকের বাচ্চা, আমরা ট্রাফিক আইন 60 ঘন্টা ধরে শিখবো। আর যেই ভদ্র শিক্ষিত সভ্য মানুষরা অটো চালায়, ব্যাটারি রিক্সা চালায়, বাট বেসিক ট্রাফিক রুলস কি বোঝে না, জানে না, তাদের জন্য আমাদের সরকার কী ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেয় না। ওয়াও, তাদের গালে দিয়ে দুটো জুতার বাড়ি মারা উচিত। এইসব আবাল মার্কার লোকদেরকে কী কারণে যে আমাদের দেশে এইসব ভাইটাল পথগুলোতে বসায়, আমি সিরিয়াসলি বুঝতে পারি। আরে ভাই, আমাদের একটা তো বেসিক জিনিস করা যায়। অটো রিক্সাওয়ালাদের অটো রিক্সা চালানো বন্ধ করার আমি কোনো লজিক্যাল পয়েন্ট অফ ভিউ আমার নাই ভাই। অটো রিক্সাওয়ালারা সিটি রেঞ্জে অটো রিক্সা চালাবে, তাদেরকে সিটি রেঞ্জে চালানোর জন্য, সিটির ভিতরে চালানোর জন্য তাদের একটা বেসিক নাম্বার প্লেট করে দেওয়া উচিত, তাদের বেসিক একটা ট্রেনিং দেওয়া উচিত। 60 ঘন্টায় যে যারা লাইসেন্স হোল্ডার হবে তাদের 60 ঘন্টা দিতে ওকে ফাইন, তুমি 60 ঘন্টা দিও না, তুমি 20 ঘন্টা একটা অটোওয়ালারের চালান বেসিক রুলসগুলো শেখাও। ও ডানে যেতে গেলে ইন্ডিকেটার ডানে দিতে হয়, বামে যেতে গেলে বামে ইন্ডিকেটার দিতে হয়। একটা প্যাসেঞ্জার যদি হাত মারে তাহলে জায়গা বুঝে তারপর তুমি সেই প্যাসেঞ্জারে তুমি পিক আপ করো। হট করে রাস্তার মাঝখানে ব্রেক মারে একটা দুর্ঘটনা ঘটাই দিয়ে তুমি প্যাসেঞ্জার তোলার কোনো লজিক্যাল দরকার নেই, কোনো দরকার নেই। না না, তুমি তাদেরকে শিক্ষা দিবা না ভাইয়া, তুমি তাদেরকে শিক্ষা দিবা মোটরসাইকেল আলাদা, বাস আলাদা, ট্রাক আলাদা, প্রাইভেট কার আলাদা, ঠিক আছে, এসইউভি আলাদা। এদেরকে তুমি 60 ঘন্টা ট্রেনিং দিয়ে কী করবো? ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আর আমরা যে নিলাম 60 ঘন্টা কেন ভাই, আমরা 120 ঘন্টা ট্রেনিং নিয়েও ড্রাইভিং লাইসেন্স নিতে রাজি। আমার ভাই পার্সোনালি কোনো ইস্যু নেই, বাট অটোওয়ালাদেরকেও তো একটা ট্রেনিং দেওয়া উচিত, ব্যাটারি রিক্সাওয়ালাদেরকেও তো একটা বেসিক ট্রেনিং দেওয়া উচিত। কোনো বালের সিগন্যাল বোঝে না এরা। তাহলে এরা আমি সব কিছু শিখলাম, ট্রেনিং করলাম, সব ঘোরার টিমটা করলাম, করার পরে একটা অটোওয়ালা বিনা সিগনালে আমারে ভরে দিল, তখন ওই শালা যে এখন বকবক চুদাচ্ছে, ও কী করবে? হ্যাঁ, ওকে আমার ভাড়াটা নিবে? বা একটা প্রাইভেট কারওয়ালার ভরে দিল, ওরে বাসাইতে যে একটা বাসওয়ালা অ্যাক্সিডেন্ট করে 30-40টা প্যাসেঞ্জারের দেশ মারা দিল। হচ্ছে না বাংলাদেশে? এগুলো প্রত্যেক দিন হচ্ছে। মানুষের চোখে পটি পড়ায় মানুষের পশ্চাৎ দেশ মারা, এইসব আমলাদের মানে কী যে করা উচিত। না, আমার তো মুখে আসলে গালি আসে, বাট মুখে আমি গালি বের করতে পারি, তাও বেড়াই গেল এখানে। কী করার? কিছু করার নাই ভাই। তুমি কোনো ঝামেলা হলে মোটরসাইকেল আলাদা ধরো, পাস দাও। কোনো ঝামেলা হলে প্রাইভেট কার আলাদা ধরো, পাস দাও। অটো রিক্সার তো কোনো টিমটাও শিখতে পারো না, তাহলে তোমাদের মতো লোকজনদেরকে পদে বসে লাভটা। জবাবদিহিতা যতদিন না পর্যন্ত বাংলাদেশের এই সকল সেক্টরগুলোতে আসবে, আমার পার্সোনাল অপিনিয়ন কি বাংলাদেশের মানুষের, মানে আমরা যারা ভেহিকেলগুলো লাইসেন্সের আন্ডারে, রেজিস্ট্রেশন আন্ডারে ভেহিকেলগুলো নিই, আমাদের সবার বিআরটি অফিসে যায়, ওদেরকে তুলাধুনা মার দেওয়া উচিত যে শালা দেশে যখন গাড়ি ঢুকাস ট্যাক্স নিস, গাড়ি যখন তুই দেশে সেল করিস তখন আমার কাছ থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ির দামটা নিস। দিলাম 2 জায়গায় টাকা, লাইসেন্স করতেছি, রেজিস্ট্রেশন সবই করতেছি, সব জায়গায় টাকা দিতেছি। দিনের শেষে কি তুমি এমন একটা ভেহিকেল যার কোনো ডকুমেন্টারি নেই, সেই ভেহিকেলের কারণে আমরা করতেছি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি, তার ড্রাইভার তোমাদের নাই। আমাদের কাছ থেকে যখন টাকা নিবা তখন তো কেলায় কেলায় টাকা নাও, দালাল পর্যন্ত ধরে মানুষ ড্রাইভিং লাইসেন্স বের করে করছে, তো বহুত মানুষ করছে। টাকা নেওয়ার সময় তো খুব মজা লাগে। আর এই যে তোমাদের এই সব ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, তার কারণে যে মানুষের জানমাল হারানো লাগে, তখন তো তোমাদের ভাই কোনো কথা নাই। যত সব মানে রাম ছাগলের বাচ্চারা হচ্ছে এইসব কী বলো বিআরটি বালসাল চালায়, এদের উঠতে বসতে খালি পাতার পরে কুঞ্চি দিয়ে বাড়ানো উচিত। আর প্রশ্ন করা উচিত যে তুই মোটরসাইকেলওয়ালা, প্রাইভেট কারওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালাদের নিয়মের ভিতরে আনতেছিস, অটো আর ব্যাটারি রিক্সার আনতে পারিস না কেন? অটো ব্যাটারি রিক্সা বাদ দেন ভাই, নসিমন, করিমন, সলিমন, আলগামন, আরও কত যে মন আছে,
এইগুলো না আছে ঠিকঠাক ব্রেক, এইগুলো না আছে রেজিস্টার কোনো গাড়ি, না আছে এদের কোনো লিগাল প্রসিজার, না আছে নাম্বার প্লেট। বাংলাদেশের কোন জেলার রাস্তায় ঘোরে না এগুলো? বাংলাদেশের প্রত্যেকটা জেলার রাস্তায় গাড়িগুলো ঘোরে। কোন কোন ঘোরার ডিমটা করেছেন এত বছর? আরে একটা বছর তো আছেন ক্ষমতায়, সব কয়টা বাল খাওয়া কোন বারোটা ছিটতে পারছেন এগুলোর? আরে অটো ব্যাটারি রিক্সা বাদ দিলাম, নসিমন পরিবহন আলগামের আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? এগুলোর কারণে সড়কে দুর্ঘটনা ঘটে না? বারোটা নিছেন আপনারা। যত সব নীতিমালা চুদাইতে আসে মোটরসাইকেলওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালাদের পিছনে, যত সব ইডিয়েট ছাগল কোথাকার আসছে আমাদের দেশের সড়ক যোগাযোগ মন্ত্রণালয় চালাই, বিআরটি, এই সব গাধার বাচ্চাগুলোরে বসাইছে।